বড় মাকে দেখব বলে বেরিয়ে পড়লাম সকাল সকাল ট্রেন ধরে নৈহাটির উদ্দেশ্যে। তো সেটারই ছোট কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো ট্রেনে যেতে যেতে হঠাৎ করে মনে হলো যে না, ভিডিওটা এখান থেকেই স্টার্ট করি। আর নৈহাটিতে নামার পরে দেখলাম প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর লোকজন, মানে এতটাই ভিড়। আমি গেছিলাম শনিবারে, এতটা ভিড় হবে আমি ভাবতে পারিনি। সবাই বলছিল এরকম ভিড় নাকি কখনো কেউ দেখেনি। প্রচুর পরিমাণে ভিড় আর প্রচুর দূর থেকে লোক এসছে শুধু মায়ের দর্শন করবে বলে। তো আমিও বেরিয়ে পড়েছিলাম। অনেকটাই কষ্ট হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে সেই কষ্টের মাঝখানেও যেন কোথাও একটা শান্তি পেয়েছি যখন মায়ের সামনে গিয়ে দাঁড়িয়েছি। আমি লাইনে দাঁড়িয়েছিলাম সকাল 11টা থেকে 11:30টার ভিতরে। আমি পুজো দিয়েছি 7:30 থেকে 8:45 নাগাদ রাত। সারাদিন উপোস থাকার পরে এত ভিড়, এত লাইন ঠেলে যখন মায়ের সামনে গিয়ে দাঁড়াই, সত্যি কথা বলতে সেই অনুভূতিটা কাউকে বোঝাতে পারবো না। কখনো উপোস করে এতটা টাইম আমি থাকিনি, কিন্তু কেন জানি না হয়ে গেল। বলে না, মা যদি না চায় তো কখনোই কিছু সম্ভব হয় না। হয়তো মাই চেয়েছে। সবাই দেখো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ কেউ সেন্সলেস হয়ে পড়ে যাচ্ছে, কারোর সাথে কারোর মারপিট বেঁধে যাচ্ছে শুধু মাকে দেখার জন্য। তো সেই উদ্দেশ্যেই দেখো মন্দিরে ঢুকে পড়লাম। বহু দূর থেকে লোক এসে শুধু মাকে দর্শন করবে, তাই এখানে নাকি মাকে যে যা বলে মন থেকে মা সবার মনস্কামনা পূর্ণ করে। সত্যি কথা বলতে আমার নতুন করে চাওয়ার কিছুই নেই। 2024-এ যা পেয়েছি তার থেকে বেশি হারিয়েছি। তাই শুধু মায়ের কাছে একটাই প্রার্থনা করি যে 2024-এ যারা যারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে বা যারা আমাকে অনেক কিছু শিখিয়েছে, ভগবান তাদের ভালো করুক, ভালো রাখুক। কারোর খারাপ চাই না আমি। শুধু মায়ের কাছে এতটুকুই প্রার্থনা করব যে তোমার কাছে যারা এসছে এত দূর থেকে তোমাকে একটু দেখার জন্য, তোমাকে কাছ থেকে প্রণাম করার জন্য, তাদের সবার মনস্কামনা যেন পূর্ণ করো। ব্যাস এতটুকুই। 2025 সবার ভালো কাটুক, নতুন করে ভালোভাবে কাটুক, সবাই ভালো থেকো। ব্যাস এতটুকুই বলবো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। কারণ আজকের বেশি কিছু বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না আমি, আর বেশি কিছু বলতেও চাই না। কারণ ভিডিওটা পুরোটাই অন্যরকম, তোমরা জানো। এখানে আমি ঘাটে গিয়ে একটু গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিলাম, মায়ের দর্শন করে নিয়েছি। এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। পুজো দেওয়ার পরে কিছু খেয়ে নিয়েছিলাম, তারপরে টিকিট কেটে আবার নৈহাটি জংশন, তারপর বাড়ি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।